আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইউটিউব চ্যানেল হাসান হাইস্ট 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাইস্ট 97 এর পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, আজকের আলোচনার বিষয়বস্তু হলো ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, তার জাতিসংঘ সফর। ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর নিয়ে কর্মকাণ্ড নিষিদ্ধ। আওয়ামী লীগের পূর্বের ঘোষণা ছিল যে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন জন এফ কেনেডি বিমানবন্দরে, নিউ ইয়র্কে। সেই হিসেবে বাংলাদেশ সরকার এবং তার যেসব বডি ছিল তারা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তারা সেইভাবে কোনো প্রস্তুতি নেন নাই। যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গীরা আক্রান্ত হলেন। আওয়ামী লীগের বিক্ষোভের আওয়ামী সমর্থকদের হাতে যে ডিম নিক্ষেপ করা হলো। আমার বলার উদ্দেশ্য হলো যে এই যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আর বর্তমান জামায়াতের আন্দোলনের পিয়ারের যে পদ্ধতিটা, তার সাথে 95% মিল আছে। কেমন মিল আছে? পিয়ার যেমন 10টা দল থেকে 80 সরকার গঠন হয়, একটা জগা খিচুড়ির সেই নেতৃত্বে একটা দেশের উন্নয়ন কতটুকু হয়, একটা দেশের আইন শৃঙ্খলা, একটা দেশের সরকারি বিভিন্ন বডিগুলো কিভাবে কার্যক্রম করে, সেটা নিয়ে যেমন প্রশ্নবিদ্ধ, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিয়েও তেমনি প্রশ্নবিদ্ধ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মধ্যে ডান বাম সামনে পিছে সব ধরনের লোক নিয়ে উনি সরকার পরিচালনা করেন। নিউ ইয়র্কে যে দূতাবাস এবং সরকারি কর্মকর্তাদের মাঝে যেগুলো নিয়োগ দিয়েছেন, এগুলা সম্পূর্ণ একটা গ্রুপের লোক। গ্রুপটা হলো প্রথম আলো, ডেইলি স্টার, চ্যানেল আই, যারা কট্টর বামপন্থী, তাদের গ্রুপের লোকগুলা নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক দূতাবাসে, ওয়াশিংটন ডিসিতে নিয়োগ পেলেন। আমি স্পষ্টভাবে বলি যে আপনার গোলাম মর্তুজা, তাকে সবাই চিনেন টকশোতে, সেই টকশোর পারদর্শী। গোলাম মর্তুজা যখন এই সাপ্তাহিক একটা ম্যাগাজিন প্রকাশ করতেন, তার সম্পাদক ছিলেন গোলাম মর্তুজা। সেটার নাম ছিল 2000। এই 2000-এর সম্পাদক ছিলেন গোলাম মর্তুজা। তখন তার লেখনীতে স্পষ্ট ফুটে উঠত সে যে একজন বামপন্থী ঘরানার ব্যক্তি। তাকে দেওয়া হলো ওয়াশিংটন ডিসিতে গুরুত্বপূর্ণ পদে। নিউ ইয়র্কে যে দূতাবাস আছে সেখানে ওই চ্যানেল আই গ্রুপের লোকগুলো, এরা কখনো যে বিএনপি বা জামাতের অনুসারী নয় এবং তাদেরকে পছন্দ করেন না। তাই বারবার এই তত্ত্বাবধায়ক সরকারের যারাই ইউরোপে আমেরিকাতে সফরে গেছেন তারা আক্রান্ত হয়েছেন পূর্বে, কিন্তু এই দূতাবাস থেকে এবং সরকারের তরফ থেকে তেমন জোরালো কোনো হয় নাই, প্রতিবাদ হয় নাই বা কোনোরকম অ্যাকশনে যেতে আমরা দেখি নাই। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির থেকে জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব গেলেন। অতএব নিউ ইয়র্ক সিটিতে আমেরিকাতে বিএনপির কোনো সংগঠন বা সমর্থক নাই। যেই দলের মহাসচিবকে কোনোরকম নিরাপত্তা দেওয়ার জন্য এগিয়ে আসলেন না। আমার যেই দুঃখ বা প্রশ্ন, যে যোগাযোগ মাধ্যম আন্তর্জালে, সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জালের মাধ্যমে যেটা দেখলাম, ছাত্র শিবিরের সাবেক ছাত্র শিবিরের সিলেটের নাগরিক ছাত্র শিবিরের একজন ব্যক্তি বলতেছেন, স্যার আমরা শিবির জামাতের লোক চলে আসছি, আপনার আর কোনো ভয় নেই, আপনাকে আমরা সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে গাড়িতে উঠাই দেব, হোটেলে আপনাকে পৌঁছে দিব। যে জামাত শিবিরের লোকেরা বিএনপির মহাসচিবের নিরাপত্তার দায়িত্ব নিয়ে তাকে গাইড করে, তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে হোটেলে পৌঁছাই দেওয়ার দায়িত্ব নিলেন। অতএব
কোনো বিএনপির কোনো নেতাকর্মী, কোনো স্তরের নেতাকর্মীকে দেখলাম না যে ডিম ছুটাছুটি দীর্ঘ বিক্ষোভ নিয়ে যে তাড়া করছিল আওয়ামী লীগের সমর্থকেরা, বিএনপির কোনো প্রতিক্রিয়া, কোনো বাধা, কোনো কিছুই দেখতে পেলাম না। দুঃখের বিষয়, যারা আমেরিকাতে বিএনপি করেন বা বিএনপির সাপোর্টার নিশ্চয় আছে, তারা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জার ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে পছন্দ করেন না? যদি পছন্দ করেন তাহলে ওনার নিরাপত্তা আপনারা এগিয়ে আসলেন না কেন? আপনারা কি উত্তর দিবেন যে আপনারা জনাব মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরাপত্তার জন্য এগিয়ে আসলেন না, অতএব বিএনপির মহাসচিবকে নিরাপত্তার জন্য এগিয়ে আসলেন, নিরাপত্তা প্রদান করলেন জামাত শিবিরের সমর্থকেরা? এটা কি বিএনপির জন্য লজ্জাজনক নয়? বিএনপির নীতি নির্ধারকরা কি বলবেন? দীর্ঘায়িত করব না বন্ধুগণ, এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। আপনারা আপনাদের মূল্যবান মতামত লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটা ফলো করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।